হরে মোরা আমার সচিব করি দিব তোরা গীতে প্রভু আমার বলবে অবতার সচিব করি দিব তোরা গীতে প্রভু আমার বলবে অবতার হয়েছে অবতার হয়েছে করি দিব ধানের লাগি অবতার হয়েছে এই কলির মানুষ সব অমঙ্গ সব কলুষতা দূর করে এই কলির মানুষকে সঠিক করে তুলতে তিনি নিয়ে গেলেন হরিনাম হরিনাম প্রেম ভক্তি নাম এই কলি ঘটানোর জন্য গৌর ভগবান তিনি নেমে এলেন। দেখবেন একটা গাছ থেকে একটা সুন্দর সজীব ফুল পেতে গেলে সেই গাছটাকে পরিচর্যা করতে হবে, আগাছাটা কেটে দিতে হবে, আর তার জন্য দরকার একজন মালি। তেমনি গোড়া নয়, কলির মানুষের সব অমঙ্গল দূর করে সব কলুষতা কাম ক্রোধ লোভ মোহ মায়া সংশয় এই সমস্ত পরদাসাকে এই কলিকে সজীব করে তুলতে গৌরহরি ধরার বুকে নেমে তাই বলা হচ্ছে হরি নাম প্রেম ভক্তি নাম Thank you.
বলিনি হরি সুধাবান তোরা বলে নামের মালা বলছে হরিনাম করার ভান, দূরে যাবে ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা কি কি? তিনটি তাপ। আমরা প্রতিনিয়ত এই তিনটি তাপের মধ্যে দগ্ধ হচ্ছে। আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক। এই ত্রিনাদ জ্বালা থেকে মুক্ত হয় যদি হরিনাম করা যায়। দূরে যাবে তোমরা ডাকো নামের মালা বলো বলো রসনা মিটি হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম তাহলে মহাপ্রভু আমাদের জন্য নাম নিলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আমাদের জন্য নাম নিলেন। আমরা
সকলে মিলে সেই নাম গাইব একসঙ্গে। গাইবে গাইবেন তো? ঠান্ডা লাগবে নাকি? আচ্ছা সবাই মিলে গাইবেন। আমি প্রথমে একবার গিয়ে দিই, তারপর আপনারা সবাই গান। আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা গান। এই দিকে বাইরে শুনতে পাচ্ছি না। সবাই মিলে চিৎকার করে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে এইবার বলি, যারা নাম করেছে তাদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকলো বলে কথা, আর যারা বলেন একদম ঢুকবে না বলে দিল। সবাই দুটি বাহু তুলে বলুন ধ্বনি, সবাই একসঙ্গে গাইব, দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare Ram, Ram Ram Hare Hare। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram Hare Ram, Ram Ram Hare Hare। আজ গৌর হরি কাশী মিশ্রের উদ্যান বাটিতে ভক্তগণ পরিকৃত হয়ে তিনি বসে আছেন। এমন সময় সেখানে রায় রামানন্দ এসে হাজির। রামানন্দকে দর্শন করে আজ গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, এসো এসো রামানন্দ, এতক্ষণ আমি তোমার কথাই চিন্তা করছিলাম। রামানন্দ বললেন, প্রভু আপনি আমার কথা চিন্তা করছেন? আমার মতো অধমের কথা আপনি চিন্তা করছেন? বলুন প্রভু, আমি আপনার কি সেবা করতে পারি? মহাপ্রভু বললেন, রামানন্দ আজকে আমি মনে করেছি আমি তোমার মুখ দিয়ে গীত গোবিন্দ আস্বাদন করব। তাই মহাপ্রভু আজকে রামানন্দের মুখ থেকে গীত গোবিন্দ আস্বাদন করছে। শ্রী চৈতন্য মহেন সারা চিত্তকর্ণ কাগে রাই রামানন্দ আপনি শোনাও
সেই গীত গোবিন্দ রামানন্দ তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সেই গীত গোবিন্দ আস্বাদন করছে রায় রামানন্দের মুখ থেকে। এবার আমরা মূল লীলার মধ্যে প্রবেশ করে দেখব ভক্তকবি জয়দেব তিনি কিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করলেন। আসুন আমরা সকলে দুটি বাহক নিয়ে ভজনের মাধ্যমে লীলার মধ্যে প্রবেশ করি। तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा तुले राधा प्यारी प्यारी
রাধা 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 গোয়ে प्यारी प्यारी আচ্ছা, যাদের কীর্তন শুনতে ভালো লাগছে না, জোর করে উলুধ্বনি দিন। নিদারুণ হরিবল। বাবা মা মায়েরা ইন্টারনেটে তুলে উনি ধরে দিয়ে দিলেন। আমি কি বললাম লক্ষ্য করেছেন? কি বললাম? যাদের কীর্তন ভালো লাগছে না শুনতে, তারা উলুধ্বনি দিন। ভালো লাগছে না? ও বুঝতে পারলেন না। ঠিক আছে, যারা লীলা শুনবেন না, বাহু তুলে হরিধ্বনি দিন। হরিবল হরিবল। আবার আপনারা হাত তুলে হরিবল বললেন। দুটি বাহু তুলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তুলে লে তুলে ধরে নে, তুলে লে তুলে লে রাধা রানী। तेरा जीवन बन जाएगा। तेरे राधा बन जाएगा। तेरे राधा तेरा जीवन बन जाएगा। ভক্তকবি জয়দেব গোস্বামী, তার জন্ম হলো বীরভূম জেলার কেন্দ্রদিল্লি গ্রামে। মাত্র 8 বছর বয়সে মাতৃবিয়োগ হয়ে যায়। জয়দেব, তার পিতার নাম হলো ভোজদেব গোস্বামী আর মায়ের নাম হলো বামা দেবী। মন দিয়ে শুনুন মায়েরা, জয়দেবের পিতার নাম কি বললাম? জয়দেবের পিতার নাম এক্ষুনি বললাম, ভোজদেব গোস্বামী। জয়দেব পাঠশালায় যেত। পাঠশালায় গিয়ে সেই যে জঙ্গলের পথ অতিক্রম করত, সেইখানে জয়দেবের সঙ্গে দেখা হয় ছোট্ট শিশু ভগবানের। জামতাবক নামের পাঠশালায় জয়দেব পড়াশোনা করতে যেতেন। আর সেইখানেই প্রথম গোবিন্দের সঙ্গে তার দেখা হতো। একদিন জয়দেব যখন পথে চলে যাচ্ছে, জঙ্গলের পথে যখন যাচ্ছে, তখন তার কানে প্রবেশ করল অপূর্ব মুরলী। মধুরাতে মধুরম মধুরম মধুরম, মধুরাতে মধুরম মধুরমে মধুরম, মধুরাতে মধুরম মধুরমে মধুরম, মধুরাতে মধুরম মধুরমে মধুরম। অপরূপ অপরূপ মুরলীর নাদ, অপরূপ মুরলীর নাদ। তাহলে জয়দেব এখন কোথায়? জঙ্গলের পথে। যখন মুরলীর ধ্বনি কর্ণে প্রবেশ করেছে,
জয়দেব মনে মনে চিন্তা করছে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, জয়দেবের হৃদয় মাঝে মধুর মধুর বংশী বাজে। জয় দেবী হৃদয় মাঝে মধুর মধুর বংশী বাজে। অপরূপ মুরলী নাদম, অপরূপ মুরলী নাদম। অপরূপ মুরলী অপরূপ মুরলী জয়দেব বলছে, কে তুমি বাঁশিয়া? তোমার বাঁশির সুর যদি এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর দেখতে, একবার দেখা দাও না। ও বাঁশিয়া, একবার দেখা দাও। এইভাবে যখন ডাকতে লাগলো জয়দেব, এমন সময় সেইখানে একটা ছোট্ট রাখাল বালক এসে উপস্থিত। সেই রাখাল বালক এসে বলছে, প্রণাম হোক দাদা মশাই। ও দাদা মশাই, বলি ভালো আছো তো? জয়দেব বলছে, এই, তুই আমাকে চিনিস নাকি? এমন ভাবে বলছিস যেন কতদিনের না পরিচয়। তুই আমাকে চিনিস? সেই রাখাল ছেলেটি বলে উঠল, ও দাদা মশাই, তোমাকে কে না চেনে গো? পণ্ডিত হিসেবে তোমার কোনো সুনাম। তোমার পিতার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম বাবা দেবী। কি দাদা মশাই, ঠিক বলছি? জয়দেব বলছে, রাখাল ভাই, তুই তো সব কথাই ঠিক বলছিস, কিন্তু তোর নামটা কি? তখন সেই রাখাল বালক বলে উঠল, আমার নাম বলবো না। সে কি? এই রাখাল, এ তোর কেমন নাম? বলবো না, বলবো না, আমার নাম হয় নাকি? তখন সেই রাখাল বালক বলছে, না না দাদা মশাই, আমার কি নাম সেইটা আমি তোমাকে বলবো না। জানো তো দাদা মশাই, আমার না, আমার কোনো ভালো নাম নেই। কেউ বলে দেবলা, কেউ বলে কেবলা। ও দাদা মশাই, তুমি তো পণ্ডিত মানুষ, আমার একটা ভালো দেখে নাম দিয়ে দাও না। যেই না বলেছে নাম দিয়ে দাও। এইবার জয়দেব গোস্বামী বলছে, বেশ, তাহলে তুই এক কাজ কর, ওই গানের মধ্যে দাঁড়িয়ে থাক, আমি তোর আপাত মস্তক নিরীক্ষণ করে পুঁথিতে লিখব, তারপর তোর নাম দেব। এইবার জয়দেব সেই রাখাল বালককে দর্শন করছে। নমাম্যেহং জপাম্যেহং ভজাম্যেহং। নমঃ জপাম্যহং ভজাম্যহং। নমাম্যেহং জপাম্যেহং ভজাম্যেহং। নমঃ জপাম্যহং ভজাম্যহং। ও দাদা মশাই, আমাকে এইভাবে প্রণাম করছো কেন? শোন রাখাল ভাই, তুই কিছু মনে করিস না, এইটা আমার স্বভাব, বুঝলি? আর গুরুজনেরা বলেন, ভগবান দর্শন করলে, কোন দেবী দেবী দর্শন করলে মাথা নত করে প্রণাম করতে হয়। দেখুন, ভগবান বলছে আমি তোমাকে ধরা দেব না, আর ভক্ত বলছে আমি তোমাকে ধরে ফেলেছি। আমি তোমাকে ধরে ফেলেছি, তুমি রাখাল বালকটি বলছে, ও দাদা মশাই, অনেকক্ষণ ধরে তোমাকে দর্শন করি, আমার নামকরণ করলে? জয়দেব বলছে, দাদা
তোকে দেখবো, তারপর পুঁথিতে লিখবো, তারপর তো তোর নাম দেবো। আষাঢ় মাসের কাঞ্চির মেঘের মতো মেঘের মতো তোর বাহ, খুব সুন্দর লিখেছে। তোর চোখ দুটো নীল পদ্মের পাপড়ির মতো। পাপড়ির মতো নাক থেকে কান পর্যন্ত বিস্তৃত পল্লবী। তুই গোলার ছেলে, থাকিস জঙ্গলে। থাকিস তুই তোকে দেখে আমি কি লিখেছি জানিস? চঞ্চল চরণ সচকিত নয়ন চল 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 সচকিত নয়ন চঞ্চল চরণ সচকিত নয়ন চল 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 সচকিত নয়ন চিত চরতে সুপাশম বিম্বধর পরম মুরলী নাদম সুন্দর সচকিত তুই বড্ড চঞ্চল। এক জায়গায় কিচ্ছুতেই দাঁড়িয়ে থাকতে পারিস না। তোকে দেখে কি মনে হচ্ছে জানো? শোন ডাকার ভাই, কদম্ব মালা নবীন কমলা। কদম্ব নবীন কমলা কদম্ব নবীন কমলা। কদম্ব নবীন কমলা অপরূপ ভাব বিলাস। নিন্দিত ভ্রমরং সিঞ্চিত নুপুরম নিন্দিত ভবন নিন্দিত রূপুরম নিন্দিত ভ্রমরং সিঞ্চিত নুপুরম নিন্দিত ভবন নিন্দিত রূপুরম পতিতাতে সমর্পিত দাস তোকে দেখে কি মনে হচ্ছে জানিস না থাকবে? তোমার দেখে কেউ যেন কদম্বের মালা পরিয়ে দিয়েছে, আর তোর নুপুরের শব্দ যেন ভ্রমরের গুঞ্জন। ভ্রমর যেন গান ধরেছে ভবন যেন গান ধরেছে ভ্রমর যেন গান ধরেছে ভবন যেন গান ধরেছে ভ্রমর যেন গান ধরেছে অপরূপ মুরলী নাদম অপরূপ মুরলী নাদম দাদা গোসাই, এই শব্দ তুমি আমাকে দেখে দেখে লিখছ। আমি কি বলেছি? আমার নামকরণ করতে, আমার ভালো দেখে একটা নাম দিতে। কিন্তু তুমি যে সব বলছো সেগুলো তো আমাকে দেখে দেখে বলছো। আরে আমার নামটা দাও। কখনো জয়দেব বলছে, এই রাখাল ভাই, তোর নাম আমাকে জিজ্ঞাসা করছিস? শোন, কেউ বা বলে কৃষ্ণ তোকে কেউ বা বলে গোপাল কেউ বা বলে পথের রাখা যশোদার গোপাল কেউ বা বলে কৃষ্ণ তোকে কেউ বা বলে
কেউ বা বলে নীলমণি যশোদা কেউ বা বলে কৃষ্ণ কেউ বলে কৃষ্ণ তোকে কেউ বা বলে কেউ বা বলে নীলমণি গঠিরি রাখা শোন রাখাল তোর অনেক নাম থাকলে আমি তোর একটা নাম দিলাম। শোন তোর আমি নাম দিলাম নীলমাধব। তোর নাম দিলাম নাম দিলাম তোরে নামে দিলাম ওরে মা গো নাম দিলাম তোরে নাম দিলাম মা ওরে ডাকবো তোরে ডাকবো
ডাকবো তোরে ডাকবো তোরে আমি ডাকবো ডাকবো তোরে মাধু বলে নাম দিলাম করে নীলে মাধো ও তোরে নাম আমি ডাকবো তোরে মাধো ওরে আমার জানা ভুলিস নারে আমি করে না ওরে মাধু ওরে মাধু আমি করে না ওরে আমার জানা ভুলিস নারে করে না আমায় জানা ভুলিস নারে তোরে নামে দিলাম মাধো ওরে আমার জানা ভুলিস তোরে নামে দিলাম নীল মাধো ওরে মাধু বলে ডাকবো তোরে তোরে নামে দিলাম নীল মাধো ওরে মাধু বলে ডাকবো তোরে তোরে নামে দিলাম নীল মাধো ওরে মাধু বলে ডাকবো তোরে তোরে নামে দিলাম নীল মাধো আমায় জানা ভুলিস নারে তোরে নামে দিলাম নীল মাধো তোরে নামে বিদায় গৌর হরিবল হরি মাধো বলে ডাকবো তোরে আমি কত গরমে করে মাধো বলে ডাকবো তোরে আমি গরমে করে ডাকবো তোরে তোরে নামে দিলাম নীল মাধো তোরে নামে দিলাম নীল মাধো নামে দিলাম নীল মাধো তোরে নামে দিলাম নীল মাধো
আমি তোকে মা বলে ডাকবো। শোন, এখন আমি পাঠশালায় যাই, তুই বাড়ি ফিরে যা। এই বলে দুইজন দুদিকে চলে গেল। পরের দিন যখন জয়দেব সেই একই পথে দিয়ে যাচ্ছে, তিনি লক্ষ্য করলেন মাধু পথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেমন ভাবে দাঁড়িয়ে আছে? মাথা নাড়া। জয়দেব বললেন, ওই ভয় দাঁড়িয়ে আছিস কেন? যেই না এই কথা বলে দিয়েছে, মাধু বলছে, দাদা গোসাই আমার পেছনে চেয়ে দেখো। যেই না জয়দেব পেছনে তাকালেন, তিনি দেখলেন একটা 3-4 বছরের বালিকা। মাধু বলছে, দাদা গোসাই তুমি আমার কাউকে নাম দিয়েছো? এই কথা শুনে এই মেয়েটা আমাকে তখন থেকে জ্বালাচ্ছে। আমাকে কি বলছে জানো? আমাকে বলছে যে তোমার দাদা গোসাইকে আমাকে একটা নাম দিয়ে পাঠানো দাও। তখন থেকে আমার কিছু ছাড়ছেও না। জয়দেব বলছে, হ্যাঁ রে আয়, আমি তোর নাম দেব, আমার কাছে আয়। তখন সেই ভয়ে ভয়ে জয়দেবের সামনে এসে দাঁড়াবে। শোন, তুই এক কাজ কর, ওইখানে দাঁড়িয়ে থাক, আমি তোকে দেখে পুঁথিতে লিখবো, তারপর তোর নাম দেব। যেই না সেই মেয়েটি দাঁড়িয়েছে, এইবার মাধু একবার এই দিক থেকে ওই দিক, আবার ওই দিক থেকে এই দিক আসা যাওয়া করছে। এই দেখে তখন জয়দেব বলছে, এই মাধু, তোকে আমি তখন থেকে লক্ষ্য করছি, তুই একবার এই দিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক আসা যাওয়া করছিস, তুই কি কিছু বলবি? তখন মাধু বলছে, দাদা গোসাই আমি কি বলছিলাম জানো? আমি বলছিলাম ওই মেয়েটির পাশে আমি যদি পাশেটির মুখে না দিয়ে দাঁড়াই, তাহলে মেয়েটিকে দেখতে ভালো লাগবে না। তখন জয়দেব বলছে, বেশ তাহলে তুই দাঁড়া, মেয়েটির পাশে বাঁশি মুখে দিয়ে দাঁড়া। যেই না যুগলে দাঁড়িয়েছে, এইবার জয়দেব বলছে, জয়দেব মনে মনে বলছে, একজন দর্শন দিয়ে তোমাদের মনে শান্তি হয়, এখন আমাকে কৃপা করার জন্য যুগলে দর্শন দিতে এসেছে। আমার জীবন ধন্য হলো, জীবনে ধন্য মাধু বলছে, ও দাদা গোসাই কি নাম লিখলে এবার বলো? তখন থেকে তো দাঁড়িয়ে আছে, বাঁশি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, এবার নামটা বলো। তখন জয়দেব বলছে, এই মাধু, তোর যেমন অনেক নাম, তেমনি এই মেয়েটির অনেক নাম। কেউ বা বলে রাসেশ্বরী, কেউ বা বলে রাধা, অষ্টসখীর শিরোমণি, রাজনন্দিনী রাধা। বলো বলে দে, কেউ বলে রসের শরীর, কেউ বলে রাধা।
রমণী বিলোকিনী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে जय राधे जय राधे শোন মাধব, তোর যেমন অনেক নাম, তেমনি এই মেয়েটিরও অনেক নাম। তবু আমি এই মেয়েটির নাম দিলাম মাধব প্রিয়া। বাহ, বেশ নাম দেওয়া হয়েছে। দাদা গোসাই, ও আমার প্রিয়াই বটে। জয়দেব বলছে, শোন, তোরা বাড়ি ফিরে যা, আমি পাঠশালায় যাই। এমন সময় মাধব প্রিয়া বলে উঠল, দাদা গোসাই, তোমার হাতে ওটা কি? এটা এটা পুঁথি। কি আছে ওতে? এর মধ্যে শ্লোক আছে। কি বললে? লোক আছে? এইটুকু পুঁথির মধ্যে লোক থাকবে কি? আমি কি বললাম ভালো করে শুনলি? আমি বললাম এই পুঁথির মধ্যে শ্লোক আছে, শ্লোক। একবার শোনা না, ও দাদা গোসাই, একবার শোনা। তখনও জয়দেব বলছে, তুই কি বুঝতে পারবি এত কঠিন কঠিন শ্লোক, সংস্কৃত শ্লোক? তখন মাধব প্রিয়া বলছে, না দাদা গোসাই, আমি তো বুঝতে পারবোই না। কিন্তু শোনো দাদা গোসাই, পণ্ডিত তাকেই বলে যে মূর্খ বোকাদেরকে বোঝাতে পারে। তখন জয়দেব বলছে, বেশ, তাহলে তুই চুপ করে বস, আমি একটা শ্লোক বলছি। মেঘৈ মৃদনম বরম্বর তখন বলছে, আমি একটা গল্প বলি, শোন। যাই না বলেছে গল্প বল, এবার চুপ করে বসে। এক রাজা ছিল, সেই রাজার নাম হলো মহারাজ নন্দ। 5টি গ্রামের রাজা ছিল, যাদব, বংশীধর, বকুল, বৃন্দাবন, ব্রজধর। 5টি গ্রামের রাজা ছিল মহারাজ নন্দ। সেই মহারাজ নন্দ প্রতিদিন প্রজাদের খোঁজ খবর রাখার জন্য বেরিয়ে পড়তেন। প্রতিদিনের ন্যায় একদিন তিনি বেরিয়ে পড়লেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু পথে যেতে যেতে দেখা দিল ঘন অন্ধকার, বৃষ্টি পড়তে শুরু করল। কথা তুমি ত্রিপুরারি শ্রী মধুসূদন, কথা তুমি পুরারি শ্রী মধুসূদন, কথা তুমি বিপদভারী
রাধা তুমি হে বিপদাবাই বিকলারি শ্রী মধুসূদন। এইভাবে যখন নন্দ মহারাজ ডাকতে শুরু করলেন, এমন সময় সেখানে নূপুরের শব্দ শুনতে পেলেন। মহারাজ নন্দ বললেন, কে তুমি গোপবালক? চিন্তা নেই, আমিও তোমার মতো দুর্গত পথি। তুমি যদি বিপদে পড়ে থাকো, আমি বিপদগ্রস্ত হয়েও তোমাকে আমি রক্ষা করব। এমন সময় একটা ছোট্ট রাখাল বালক, একটা ছোট্ট বাচ্চা ছেলে মহারাজ নন্দের কোলের কাছে এসে দাঁড়ালো। ছেলেটি এত কালো, মহারাজ নন্দ তাকে চিনতে পারছেন না। তখন মহারাজ নন্দ জিজ্ঞাসা করলেন, বালক তুই কে? সেই বালকটি বলে উঠল, আমার বাবার নাম নন্দ মহারাজ, আমার মায়ের নাম যশোদা। গোপাল, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। আমি তোর বাবা। বাবা, তুমি এখানে কেমন করে এলে? প্রজাদের খোঁজ খবর নিতে গেছিলাম, কিন্তু এই দুর্যোগে আমি পথ হারিয়ে ফেলেছি। কিন্তু এখন তোকে নিয়ে আমি কি করি বল? তখন গোপাল বলে উঠল, বাবা ওই যে আদুরে একটা আলো জ্বলছে, চলো সেখানে। কিছু দূর এগিয়ে যাওয়া মাত্র মহারাজ নন্দের মনে সন্দেহ, এ তো আলো নয়, কে যেন আসছে। তারাও কান্তিতে বড় ভূমি আলোকিত হয়ে উঠেছে। তখন নন্দ মহারাজ বললেন, এ তো কোনো বালিকা মনে হচ্ছে। সেই বালিকাটি হলো রাধা রানী। যমুনায় মায়ের সঙ্গে এসেছিল, কিন্তু দুর্যোগে পথ হারিয়ে ফেলেছে। নন্দ মহারাজ বললেন, কে তুমি? যেই না চিৎকার করেছে, সেই বালিকাটি এসে বলছে, আমার মায়ের নাম কৃত্তিকা, আমার বাবার নাম বৃষভানু, আমি নামের কন্যা, আমার নাম রাধা রানী। কিন্তু তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন নন্দ মহারাজ বললেন, আমি তোর জেঠুরে পাগলি। জেঠু, তুমি এখানে? হ্যাঁ, প্রজাদের সংবাদ দিতে এসেছিলাম। এই দুর্যোগে আমি পথ হারিয়েছি, কিন্তু এখন ওদেরকে নিয়ে কি করি বলতো? আচ্ছা রাধে, তুই গোপালকে নিয়ে বাড়ি যেতে পারবি? হ্যাঁ, আমরা একলাই যেতে পারবো। এই যে গল্প করছেন, এই গল্পটা কে করছে? জয়দেব। কাকে বলছে? মাধব প্রিয়া। এই মাধব প্রিয়া, কিছু বুঝলি? তখন মাধব প্রিয়া বলছে, দাদা গোসাই, তুমি আমাদের বুঝেছো তো? জয়দেব বলছে, দূর পাগলি, একসাথে কি মানুষ থাকে না? এখন তোরা যা, আমি পাঠশালায় যাব। এইভাবে প্রতিদিন রাধা গোবিন্দের সঙ্গে জয়দেবের দেখা হয়, কিন্তু মা সময়ের চাকা তো একই দিকে ঘুরে নেয়। জয়দেবের যখন 16 বছর বয়স, তখন জয়দেব উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। কেমন? কারণ এই ছিল তার পূর্বজন্মের গুরুর অভিষেক। এই জয়দেব ছিল পূর্বজন্মে, জয়দেব ছিল পুত্রপুত্র। দেবাসুর সংগ্রাম যখন দেবতারা পরাজিত হতে লাগলো, এমন সময় ক্ষীরোদশালী নারায়ণ বলে
তোমরা মুচকুন্দকে সেনাপতি হবে। তাই মুচকুন্দকে সঙ্গে নিয়ে দেবতাদের জড়িয়ে ধরে দেবতারা বললেন, বলো মুচকুন্দ, তুমি কি চাও? মুচকুন্দ বলছে, হে দেব, আমি এত বছর যুদ্ধ করেছি, আমি জল পান করতে গেলে দেখি আমি নিজের রক্ত নিজেই পান করছি। কত মাকে আমি তার সন্তান হারা করেছি, কত লোককে তার আত্মীয় স্বজন হারা করেছি। এখন চোখ বন্ধ করলেই শুনতে পাই তারা যেন বলে, যা হারিয়ে দিয়েছো তা ফিরিয়ে দাও। আমার দুই হাতের শুধু রক্ত ঝরছে, রক্ত। হে দেব, রাত্রে আমার চোখে ঘুম নেই, আপনারা আমাকে এই অশান্তি থেকে বাঁচান। দেবতারা বললেন, বেশ মুচকুন্দ, তোমার সকল অশান্তি দূরীভূত হোক, আর যতদিন খুশি তুমি নিদ্রা যাও। কিন্তু হে দেব, আমি যদি নিদ্রায় যাই তাহলে তোমার জিহ্বায় দুর্মন্ত্র জপ হবে। তখন দেবতারা বললেন, আমরা তোমাকে আশীর্বাদ করছি, তোমার জিহ্বায় অবিরত হরে কৃষ্ণ রাম নাম উচ্চারণ হবে, গুরুমন্ত্র নাম জপ হবে। মুচকুন্দ বলছে, হে দেব, আমি তো গুরুমন্ত্র ভুলে গেছি, আবার গুরুদেবের কাছে মন্ত্রটা জেনে নাও। সম্মুখে যা ওহে দহে আমার মন্ত্র দাও হে। ওহে তুমি যে জগতের গুরু, দাও হে আমার মন্ত্র দাও হে। জগতের গুরু দাও হে আমার মন্ত্র দাও হে। তাই মুচকুন্দ ভগবানের কাছে গুরু নাম নিলেন। এইভাবে দেখতে দেখতে পেরিয়ে গেল দাপর যুগের শেষ ভাগ। যখন সত্যযুগ পেরিয়ে গেল, ত্রেতাযুগ পেরিয়ে গেল, এবার দাপরের শেষ ভাগ, যখন কৃষ্ণের সঙ্গে কাল যমনের যুদ্ধ হচ্ছে। মুচকুন্দ কোথায়? প্রবর্ষণা পর্বতের গুহা, নিদ্রায় মগ্ন। তার গুরুদেব তাকে বলে দিয়েছে, তোমার নিদ্রের মধ্যেও ওই দুটি ঠোঁটের মধ্যে অবিরত হরে কৃষ্ণ রাম নাম উচ্চারণ করো। কেউ যদি তোমার নিদ্রা ভঙ্গ করতে আসে, সঙ্গে সঙ্গে সে তোমার ভস্ম হয়ে যাবে। কৃষ্ণের সঙ্গে যখন কাল যমনের যুদ্ধ হচ্ছে, কৃষ্ণ গেছে কোথায়? সেই প্রবর্ষণ
সোনা পর্বতের দোকানে। সেইখানে গিয়ে যেখানে মুচকুন্দ শয়নের আছে, সেইখানে গিয়ে মুচকুন্দের গায়ে নিজের ওড়না দিয়ে কাল দমনের সৈন্যরা যেই না সেখানে উপস্থিত হয়েছে, মুচকুন্দকে কৃষ্ণ মনে করে যেই না মনের ভাব করল, মুচকুন্দ যেদিকে তাকাচ্ছে সেই দিকে মানুষ পোড়ানোর গন্ধ ছড়িয়ে পড়ল। কাল যমনের যত সব সৈন্যরা পুরে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। বলরাম বলছে যত সব সৈন্যরা আছে সবাই ভস্ম হয়ে গেল, এইবার কি হবে? তাদের বলছে দাদা গো, এই যে দেখছো এই মুচকুন্দ, এই হচ্ছে আমাদের শিষ্য। সত্যযুগ থেকে মুচকুন্দ ঘুমিয়ে আসছে। মুচকুন্দ যেই না গুরুকে এই রূপে দর্শন করেছে, কৃষ্ণচন্দ্রকে দর্শন করা মাত্র মুচকুন্দ গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছে। গুরু কৃপা হে কেবলম, গুরু কৃপা হে কেবলম, গুরু কৃপা হে কেবলম, गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा हि केवलम, केवल, गुरु कृपा हि केवलम, केवल, गुरु कृपा हि केवलम। गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल। গুরুদেব, আপনার অবয়ব এত ক্ষুদ্র কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মুচকুন্দ তুমি তো সত্যযুগ থেকে ঘুমিয়ে আছো, তাই তোমার বিশাল কপু, কিন্তু এখন দাপর যুগ, এখন সবার অবয়ব কিন্তু ক্ষুদ্র, সবার অবয়ব ছোট্ট। গুরুদেব, এতদিন আপনি কি করেছিলেন? গোবিন্দ বললেন, লীলা করছিলাম রে, লীলা করছি। গুরুদেব, আমি শুনতে চাই, আপনার এই মধুর লীলা আমি একবার শুনতে চাই। যেই না গোবিন্দ সমস্ত বৃন্দাবন লীলা শ্রবণ করালেন, এইবার মুচকুন্দ বলছে, গুরুদেব আপনি আমাকে সুযোগ করে দিন, গুরুদেব আমি আপনার এই মধুর লীলা প্রচার করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো মুচকুন্দ, যার নিজের জীবনে প্রেম হয়নি সে রাধা গোবিন্দের প্রেম আস্বাদন করতে পারবে না। তাই শোনো, তুমি পদ্মাবতীর সঙ্গ যখন লাভ করবে তখন রাধা গোবিন্দের মধুর লীলা প্রচার করতে পারবে। এই কথা শুনে মুচকুন্দ বলছে, গুরুদেব কিন্তু কিন্তু আমার ইচ্ছা ছিল এই জন্মে নারী সঙ্গ নারী সঙ্গ আর না করিব, আর না করিব, যাইব হবে, একাই আসিব। আমি তোমার অভিশাপ দিচ্ছি, 16 বছর বয়সে তোমার উন্মাদ মহারাজ, যেহেতু তুমি গুরু বাক্য লঙ্ঘন করলে তুমি পাগল হয়ে যাবে, পাগল। যেই নাই কথা বলে দিয়েছে, এইবার মুচকুন্দ বলছে, গুরুদেব আপনার অভিশাপ ফিরিয়ে দিন, গুরুদেব
শোনো মুচকুন্দ, পদ্মাবতী সহসঙ্গ যেই ঘটিবে, উন্মাদ মহানগ দূরে সরে যাবে। তাই সেই মুচকুন্দ এই কলিযুগে তিনি হলেন জয়দেব। 16 বৎসর বয়স যেই না হল, জয়দেব কিন্তু পূর্ব জন্মে গুরুর অভিশাপে উন্মাদ পরিণত হল। কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি কত হরে কৃষ্ণ রাম নাম উচ্চারণ হয়। কেমন হবে? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna বলো হরে হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। Hare Krishna কেউ যখন জয়দেবকে জিজ্ঞাসা করে, এই ছেলে, তোর নাম কি? অমনি জয়দেব তাকে উত্তর দেয়, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna এই ছেলে, কিছু খাবি? জয়দেব বলে, খেতে দেবে? তোমরা আমাকে খেতে দেবে? দাও দেখি, কি খাবি? আমি খাবো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। Hare Krishna Hare Krishna এইভাবে উন্মাদের মতো ঘুরে বেড়াই। একদিন জয়দেব এসে উপস্থিত হয়ে কোথায়? অজয় নদীর তীরে একটা কদম্ব বৃক্ষের মধ্যে লক্ষ্য করল, পক্ষী কিচির মিচির আওয়াজ করছে। তাদেরকে লক্ষ্য করে জয়দেব বলছে, এই পাখি, তোদের খিদে পেয়েছে? আমি তোদেরকে এমন একটা জিনিস খেতে দেব, তোদের আর কখনো খিদে লাগবে না। বল, আমার সঙ্গে বল। নাও রে Mame
তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। কেন, কি হয়েছে? হবে হবে জয়দেব, তোর বাবা মারা গেছে। জয়দেব মৃত্যু কি জিনিস জানেন। এই ছেলে চুপ, চুপে চুপে বলো কথা, গোল যেন বলো না। চুপে চুপে বলো কথা, গোল যেন বলো না। যখন আমার মায়ের মৃত্যু হলো, আমি রাত্রে বাবার কণ্ঠ জড়িয়ে ধরলাম। একদিন অনেক রাত্রে দেখে কি জানিস, কি দেখলাম জানিস? আমার পিতা জেগে আছে। আমি বললাম, বাবা তুমি জেগে আছো? বাবা বলল, জবাই তোর মা আমাকে বড় দায়িত্ব দিয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোকে যেন আমার মতো ভিক্ষা না করে দিন সাধন করতে। এই কথা চিন্তা করতে করতে রাত্রি পেরিয়ে যায়, ঘুম আর আসে না। তাই সেই বাবা ঘুমনে কেমন দেখায় আমি দেখব। চল পড়াশোনা, আমি বাড়িতে ফিরে যাব। যেই না বাড়িতে ফিরে এসেছি, ততক্ষণে জয়দেবের পিতার মৃতদেহ কলমখণ্ডী ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। জমিদার এসে বললেন, জয়দেব তোমার বাবা আমার কাছে 6 ঘন্টা পরিধান করেছিল, তাই তোমার ওই যে ভিটের মাটিতে আমার নামে লিখে দাও, আর তোমার বাবাকে ঋণ থেকে মুক্ত করে দাও। দাও তো বাবা, এখানে একটা তোমার নামটা লিখে দাও তো। জয়দেবকে দখল করে নেওয়ার জন্য জয়দেবের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। জয়দেব বলছে, কি লিখবো? না ওই দাও দাও, কাগজটা দাও। একটা কলম নিয়ে জয়দেব লিখে দিল, হরে কৃষ্ণ রাম। ওকে দিয়ে একটা সাদা কাগজে নামটা লিখে, তারপর যা লেখার লেখা হয়। তাই কালই দিন জয়দেবের হাতের ছাপ নেওয়া হলো। এইভাবে জগৎ যখন জয়দেবকে দখল করে নিল, পরাশর বলছে, জয়দেব তুই আর এখানে থাকিস, তুই চলে যা, এখান থেকে বহু দূরে চলে যা, এখানকার মানুষ তোকে ভালোবাসে। যাবো যাবো পরাশর, আমি যাবো। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে
যখন জগন্নাথকে দর্শন করেছি, জগন্নাথকে দর্শন করে বলছে, কি বন্ধু এখানে তুই কি করছিস? সেই জন্য তোকে আর দেখতে পাই না। আয় আয় আমার কাছে নেমে আয়। কি রে বন্ধু, তোর হাত পা দুটো কাটা কেন? গোয়ালার ছেলে রাজা হওয়ার বড় সাধ, এই জন্য তোর হাত পা দুটো কেটে গিয়েছে। আয় ভাই আয়, আমরা ফিরে যাই সেখানে। আসবি না? তবে আমি জোর করে নামিয়ে নিয়ে আসবো। এই বলে যেই না মন্দির চত্বরে প্রবেশ করেছে, পান্ডারা প্রচন্ড মারধর করে জয়দেবকে মাটিতে ফেলল। জয়দেব যখন অচৈতন্য হয়ে গেল, পান্ডারা ভাবল জয়দেব বুঝি মারা গেছে। তাই জয়দেবের দেহটা সমুদ্রে ভাসিয়ে দেব। রাজা জানতে পারলেন অনর্থ হবে। মন্দিরের মধ্যে জীবন, এই চল চল চল, এই রক্তগুলো জল দিয়ে ধুয়ে আমরা পরিষ্কার করে দিই। যতই ঢালই শনিকের উপরে, যতই ঢালো এ বাড়ি শ্রমিকের উপরে, যতই ঢালো এ বাড়ি শ্রমিকের উপরে, পান্ডারা দেখল মন্দিরের মধ্যে জগন্নাথ নেই। বলরাম সৌভাগ্য জগন্নাথ বলরাম সুভদ্রায় আছে প্রভু জগন্নাথ না। ওহে জগন্নাথ গোসাই তোমরা আমার ভক্তকে, আমার ভক্তের উপর অত্যাচার করেছ। সেই জয়দেব যদি এসে আমাকে ভোগ নিবেদন করে, তবে আমি মন্দিরে ফিরে যাব। প্রভু সে যে মৃত না। একটা কথা তোমরা জানো না, রাখে
জপ করছে, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। Hare Krishna, Hare Krishna, Hare Krishna. কে আমায় ডাকলো? আজ্ঞা, আজ্ঞা পান্তা গো। জয়দেব, তুমি মন্দিরে ফিরে চলে জয়দেব। তোমাকে জগন্নাথ ডেকেছে, স্বয়ং প্রভু তোমায় ডেকেছে। কে? মাধু? আমায় মাধু ডেকেছে? চলো চলো তাড়াতাড়ি যাও। তাই জয়দেব মন্দিরে প্রবেশ করল। জয়দেব জগন্নাথকে ভোগ নিবেদন করছে। গোপাল রে, হায় রে গোপাল, খেয়ে যা। Gopal Re, Hare তাই জয়দেব মন্দিরে প্রবেশ করে স্বয়ং জগন্নাথ প্রভুকে প্রসাদ নিবেদন করলেন, ভোগ নিবেদন করলেন। এইবার ফিরে আসুন পদ্মাবতীর কথা। পদ্মাবতীর পিতার নাম ব্রহ্মপদ শর্মা, আর মায়ের নাম হলো কল্যাণী দেবী। বিবাহের অনেক বছর পর তাদের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করল না, এইবার তারা যুগলে এলো। তারা যুগলে এলো পুরীর মন্দিরে। একদিন পরিধামে বিপ্র এক পত্নী সঙ্গে একদিন পরিধামে বিপ্র এক পত্নী সঙ্গে, একদিন পরিধামে বিপ্র এক পত্নী সঙ্গে, প্রভু আরে আদরের প্রার্থনা, ও প্রভু জানে ওরে প্রার্থনা। ওহে প্রভু জগন্নাথ, তুমি জগতের নাথ। তুমি তো জগতের জগন্নাথ প্রভু স্বপ্নাদেশ দিলেন, যাও ব্রহ্মপদ, আমার আশীর্বাদে তোমার এক কন্যা সন্তান হবে। এ তো মনে রেখো, 16 বছর বয়সে
কিন্তু সেবা দাসী করে রেখে যাবে। তাই ব্রহ্মা মাধব এই আশীর্বাদ পেয়ে ফিরে চলল নিজ পক্ষে। দেখতে দেখতে পদ্মাবতীর জন্ম হল। সেই পদ্মাবতী যখন 16 বছর উত্তীর্ণ হল, একদিন ব্রহ্মা মাধব চিন্তা করছে, এইবার তো আমার মেয়েকে সেবা দাসী করতে হবে। কল্যাণী দেবী বললেন, ওগো তোমার কি হয়েছে? এইভাবে চিন্তান্বিত হয়ে আছো কেন? তখন ব্রহ্মাপদ বললেন, জানো তো আমি একটা স্বপ্ন দেখেছি। নেশে শেষে আমি স্বপ্ন দেখলাম আমি পুরী ধামে গেছি, এখন সাক্ষাৎ দর্শনে যাওয়া উচিত। যদি একটা ছেলে থাকে। এমন সময় পদ্মাবতী সেইখানে এসে বলছে, আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে, আমি তোমার সঙ্গে। তাই পদ্মাবতী ব্রহ্মাপদ শর্মার সঙ্গে চলে যাচ্ছে, নিজের পিতার সঙ্গে চলে যাচ্ছে। কল্যাণী দেবী বললেন, সদচ্ছিন্ন করণের বসন, একটা বসন পর্যন্ত ভালো নেই যে মেয়ের অঙ্গে জড়িয়ে দেবে। তখন পদ্মাবতী বলছে, ও মা, তুমি ওসব বিষয়ে চিন্তা করো না। কল্যাণী দেবী মনে মনে চিন্তা করছে, পথের জন্য যে কিছু খাবার বেঁধে দেবে, সেই খাবারটুকু আমার বাড়িতে নেই। এই কথা শুনে পদ্মাবতী বলছে, ও মা, আমরা যে পথে যাব সেই পথে গভীর জঙ্গল আছে, নদীতে জল নিয়ে নেব, আর বনের পথে যে ফল সংগ্রহ করব সেটাই আমরা খেয়ে নেব। যাদের কৃপায় তরুলতায় এত ফল, যাদের কৃপায় তরুলতায় এত জল,
বহে নদী গঙ্গা যাদের কৃপায় করুণায় যেই না ব্রহ্মাবতার পদ্মা এসে উপস্থিত হলো কংসাবতী, ততক্ষণে কিন্তু অন্ধকার হয়েছে। ব্রহ্মাবত বললেন, পদ্মা আজকে এখানেই নিশি যাপন করবো, তুই এক কাজ কর, নদী থেকে জল নিয়ে আয়, আর আমি বন থেকে ফল সংগ্রহ করে নিয়ে আসি। এইবার পদ্মাবতী চলে গেল নদীতে, বট পাতা দিয়ে একটা ঠোঙা তৈরি করল। জল যখন সংগ্রহ করছে এমন সময় শুনতে পেল মধুর বংশীধ্বনি। আদুরে চেয়ে দেখল রাখাল আসছে, একজন রাখাল আসছে। পদ্মাবতী তাকে উদ্দেশ্য করে বলছে, এই রাখাল, বাজারে বাজারে মেনু তোরে বাজারে বাজারে মেনু বাজারে বাজারে বেরো বাজারে বাজারে বেরো বাজারে বাজারে মেনু বাজারে বাজারে মেনু তোরা বাজারে বাজারে বেরো বাজারে বাজারে বেরো যত সব কোঠে রাখাল ফেরাতে ফেরাতে ওরে রে যত সরে ঘটে রে রাখালে ফেরারে ফেরা দেবো ওরা বাজারে বাজারে মেনু বাজারে বাজারে মেনু বাজারে বাজারে বেরো রাখাল ছেলে এসে বলছে, এই পদ্মা দিদি, তুই পিতার সঙ্গে বুঝি পুরীতে যাচ্ছিস? এই কথা যেই না শুনল পদ্মা চমকে উঠল। রাখাল ভাই, তোকে তো আমি এই প্রথম দেখছি, তুই আমাকে চিনিস নাকি? খুব চিনি, খুব চিনি। শোন পদ্মা দিদি, আমি রাখাল বলে আমাকে অবজ্ঞা করিস না, আমি কিন্তু গণনাও করে দিতে পারি। শোন, তুই তো পুরীতে যাচ্ছিস, দেখে নিবি, তুই মিলিয়ে নিবি, সেখানে তোর বিয়ে হবে। হ্যাঁ দিদি, এত বড় হয়ে গেল, আর এটাও জানিস না? দিদি তোর ফুটেছে ফুল ফুটেছে মোরা গানে লাগলো ভাসবে মানে ফুল দিদি তোর ফুটেছে ফুল ফুটেছে ওরা গানে লাগবে তোমার ভাবতে এবারে বলে ওঠো দিদি তোর ফুটেছে ফুল ফুটেছে মোরা গানে লাগলো জোয়ার ভাসবে মানে ফুল দিদি তোর ফুটেছে ফুল ফুটেছে ওরা গানে লাগবে তোমার ভাবতে এবারে বলে ওঠো দিদির ফুল ফুটেছে বিয়ের ফুল ফুটেছে তো বিয়ের ফুল ফুটেছে মোরা গানে লাগতেছে বিয়ের ফুল ফুটেছে এবার রঙে রঙে লেগেছে বিয়ের ফুল ফুটেছে দূর, আমার বাবা অতি গরিব, আমার বিয়েই দিতে পারবে না। শোন দিদি, তুই তো পুরীতে যাচ্ছিস, সেখানে তোর বিয়ে হবে, জগৎ বরণ্য পণ্ডিত হবে তোর বর। তাই পদ্মাবতী তার পিতার সঙ্গে পুরীতে এসে উপস্থিত হল। এইবার দৈববাণী হল, ব্রহ্মাপদ, তুমি তোমার কন্যাকে জয়দেবের হাতে সমর্পণ করো। জয়দেব? জয়দেব আবার কি? শোনো, তোমার কন্যার বর হবে জয়দেব। জয়দেব বলে ডাকলে সে সাড়া দেবে। তাই ব্রহ্মাপদ জয়দেব জয়দেব বলে চিৎকার করছে, জয়দেব জয়দেব। জয়দেব বসে বসে নাম জপ করে
জয়দেবের হাতে নিজ কন্যাকে সম্প্রদান করিল। জয়দেব